সন্ত্রাসের অভিযোগে পাবনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে তমাল সহ গ্রেপ্তার 11। বনানীতে ধর্ষণের কথা স্বীকার করেছেন নাইব আশরাফ, 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ভোলায় এবার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক 46 বছরের সাজাপ্রাপ্ত আসামি এখনও পলাতক। 2.5 মাস ধরে আখাউড়া বন্ধ দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধ, 2-1 দিনেই সমঝোতার সম্ভাবনা। রমজানকে ঘিরে রংপুরে প্রতিটি নিত্য পণ্যের দাম বাড়ছে, বাজারে গিয়ে ক্ষুব্ধ প্রত্যেক ক্রেতা। স্বাগত দেশযোগে, সাথে আছে রাকিব হাসান। শরীফ তমাল সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করে যৌথ বাহিনী। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাবনা 4 আসনের এমপি এবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু এবং তার ছেলের সাথে ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের অনেকদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে ভূমিমন্ত্রী সমর্থিত যুবলীগ নেতা রাজীব সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঈশ্বরদী পৌর সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় দোকানপাট সহ আবুল কালাম আজাদের ছাত্রলীগের এক বাড়িতে। এ সময় আহত হন একজন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবাইর বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার হক বিশ্বাস বাদী হয়ে ঈশ্বরদী থানায় ভূমিমন্ত্রীর ছেলে তমাল সহ 24 জনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে শুক্রবার ভোরে ভূমিমন্ত্রীর ছেলে তমাল সহ 11 জনকে গ্রেফতার করে পুলিশ। এখন নতুন বাংলাদেশ সাকিব আদালতে জবানবন্দি দিয়েছে। বাকিটা জানাচ্ছেন মহিম মিজান। মুন্সিগঞ্জে লৌহজঙ্গে অভিযান চালিয়ে বুধবার রাতে নাইম আশরাফ ওরফে হালিমকে গ্রেফতার করে পুলিশ। রাতেই মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কথা স্বীকার করে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা সে স্বীকার করেছে, তবে বাদী এবং তার বান্ধবী 2 জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করেছে। যে তথ্যগুলো আমরা আসামিদের জিজ্ঞাসাবাদে পাচ্ছি সেগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলিয়ে নিচ্ছি। দুপুরের পরে আদালতে আনা হয় নাইম আশরাফকে। আরো তথ্য বের করার জন্য চাওয়া হয় 10 দিনের রিমান্ড। তবে নাইম আশরাফের আইনজীবীরা জানান তার মক্কেল নির্দোষ। এজাহারকারী কোথাও বলেনি যে নাইম আশরাফ তাকে ধর্ষণ করছে বা দর্শনের সহযোগিতা করছে। যার কথা বলেছে তার বান্ধবী, সে বান্ধবী নাইম আশরাফের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আনয়ন করেন নাই। অযথা এই আসামিদেরকে গ্রেপ্তার করে এইদেরকে রিমান্ডে নিয়ে বিভিন্নভাবে টর্চার করে এদের স্বীকারোক্তি আদায়ের জন্য এই ব্যবস্থা। নাইম আশরাফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে এই মামলা যে ভিকটিম তাকে সে ধর্ষণ করেছে এবং এর ভিডিও ফুটেজও আছে। এদিকে মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান শাফিককে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর জবানবন্দি দেওয়ার জন্য 2 হাকিমের খাস কামরায় নেওয়া হয়। পরে জবানবন্দি শেষে 2 জনকে কারাগারে পাঠায় আদালত। মহিম মিজান, 71, ঢাকা। মুন্সিগঞ্জের লৌহজঙ্গের মৌচা গ্রামে আকুব আলীর বাড়িতে গেল 4 দিন ধরে পালিয়েছিল নাইম আশরাফ এবং ওই বাড়িটি ঢাকার পিকআপ চালক নূর ইসলামের শ্বশুরবাড়ি। তিনিই মূলত নাইমকে সেখানে লুকিয়ে রেখেছিলেন। অবশ্য ওই বাড়ির কেউই জানত না যে এরকম একজন অপরাধীকে তারা থাকতে দিচ্ছেন। মুন্সিগঞ্জ থেকে জসিমউদ্দিন দেওয়ানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মুন্সিগঞ্জ শহর থেকে 42 কিলোমিটার দূরে মৌচা গ্রাম, লৌহজং উপজেলার প্রত্যন্ত এলাকা। ফসলের মাঠের মধ্যে টিনের ছোট্ট বাড়ি, যার আশেপাশে নেই কোনো বসতি। ওই বাড়ির মালিক কৃষক আকুব আলী, তার জামাই নূর ইসলাম পিকআপ চালান ঢাকায়। নূর ইসলামের 4 দিন আগে নাইম আশরাফকে রেখে এসেছিলেন শ্বশুর বাড়িতে। সেখানে আত্মগোপনে ছিল নাইম। ইভেন্ট ম্যানেজমেন্টের সূত্র ধরেই নূর ইসলামের সঙ্গে পরিচয় হয় নাইমের। বুধবার রাত 9:45টার দিকে ওই বাড়ি থেকেই গ্রেপ্তার হয় নাইম। আমার ননদের জামাই এসে দিয়ে গেছে, বলছে ওনার আত্মীয় কিছুদিন থাকবে, 3-4 দিন। ছেলের অন্ধকারটা ছিল, ওরা নিয়ে ঘুমাই গেছে। উঠটা দেখি যে আমি চোখ বাঁধছে আর হাত বন্ধ করে নিয়ে গেছে। 4 দিন পালিয়ে থাকলেও নাইমকে বাইরে দেখেননি এলাকার লোকজন।
গ্রেপ্তারের পর জানতে পারেন এখানে ছিল 2 ছাত্রী ধর্ষণের অন্যতম অভিযুক্ত। গাড়ি থামার পর আমরা বাসায় খাইতেছি, খাওয়ার পরে উঠে দেখি বাইরে বাইরে দিকে একটা লোক আর কি পিছনে হাত বাইন্দা চোখ বাইন্দা গাড়ি উঠাই নিয়ে যেতেছি। এই বাড়িতে আসামি ছিল কেউ জানে না, আর আমরা আশেপাশের মানুষজনই দেখিনি কখনো। আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি আমাদের হলদিয়া ইউনিয়নে যে আত্মগোপন করেছিল, এটা আমাদের জনগণের পক্ষ থেকে আমরা বুঝতে পারি নাই, এবং এই আসামিকে আমরা সর্বোচ্চ ধিক্কার জানাই। তবে ভবিষ্যতে কোনো অপরাধী যেন এই এলাকাকে নিরাপদ ভেবে আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের আগে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে পুলিশের কাছ থেকে একটা গোয়েন্দা দল আসবে আমাদের থানা এলাকায়, কিন্তু গ্রেপ্তার করার পরে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে তারা নাইম আশরাফ আমার থানা এলাকায় চন্দ্রবাড়ি এলাকা থেকে রাত 8টা 5 সময় গ্রেপ্তার হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের HM হালিম ঢাকায় নাইম আশরাফ নাম নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট করত। নিজের নাম বদলে 3টি বিয়ে করা সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদিলুর রহমান, একাত্তর। দেশযোগের এই প্রজেক্টে বিরতি নিচ্ছি, ফিরছি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উদ্যোগে নারীদের হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত অনুযায়ী যার নাম চলে আসবে, যার গাফিলতি থাকবে, যার এখানে অবস্থান ভিন্নতর থাকবে, যারা সহযোগিতা করছে বলে প্রমাণিত হবে, তার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সে যেই যত ক্ষমতাধর ব্যক্তিত্ব হোক, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। এখানে আর আমাদের তদন্ত চলছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় দেশে চলছে জুয়েলারি ব্যবসা। বৈধ পথে স্বর্ণ আনার সুযোগ থাকলেও গয়নার ব্যবসার 95% চলছে চোরাচালানের স্বর্ণ দিয়ে। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, নীতিমালা মেনে স্বর্ণ আমদানিতে উৎসাহ নেই ব্যবসায়ীদের, তারা মূলত রাজস্ব ফাঁকি দিতেই অবৈধ পথে হাঁটছেন। অন্যদিকে স্বর্ণ আমদানির নীতিমালা সহজ করার অনুরোধ জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বাকিটা জানাচ্ছেন কাবেরী মৈত্র। বিদেশ থেকে একজন যাত্রী 100 গ্রাম পর্যন্ত সোনার অলংকার বিনা শুল্কে এবং 234 গ্রাম সোনার বার দেশে আনতে পারবেন। বারের ক্ষেত্রে প্রতি 11.66 গ্রামের জন্য গুনতে হবে 3000 টাকার শুল্ক। ব্যবসায়ী পর্যায়েও শুল্ক পরিশোধ করে বৈধ পথে আনা যাবে মূল্যবান এই ধাতু। তবে অবিশ্বাস্য হলেও সত্য, স্বর্ণ বেচা কেনার সবচেয়ে বড় বাজার পুরান ঢাকার তাঁতি বাজারের প্রায় কোনো ব্যবসায়ী বৈধ পথে সোনা আনেন না, অথচ যুগ যুগ ধরে তারা ব্যবসা করছেন। তারা পাইকারি ব্যবসা করে, তারা কিভাবে মাল কিনে এটা কেউ জানে না। এটা কিন্তু গভর্নমেন্টের কাস্টমসের সাথে একটা কম বেশি লিয়াজোগ করে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু জিনিসটা হইতাছে। ব্যবসায়ীরাই স্বীকার করলেন, স্বর্ণের চাহিদার 95% যোগানই প্রশ্নবিদ্ধ। আর এই বাজার যে পুরোটাই কিছু সিন্ডিকেটের হাতে জিম্মি, এই তথ্য সবার জানা। গভর্নমেন্টের ভিতরে কিছু দুষ্ট আছে, ইয়ারলি মান্থলি বলেন ইয়ারলি বলেন বিগ স্কেলের একটা অ্যামাউন্ট তাদের কাছে চলে যায়। স্মাগলার গ্রুপটা কিন্তু আমাদের মাফিয়া চক্রটা কিন্তু প্রচন্ড কড়া, খুব স্ট্রং মাফিয়া চক্রটা। এক্ষেত্রে ব্যবসায়ীদের দায় যেমন আছে, তেমনি আছে আমদানি নীতিমালা কঠোর হবার বিষয়টিও। একটা গ্রুপ করে 30 জন 40 জনের গ্রুপ করে, এটা বিমানের থেকেই এটা তৈরি। এতদিন সেই লাকেজ পার্টি ছিল যখন, এখনো মনে হয় আছে। এখন যে সোনাটা আছে 100 গ্রাম ফ্রিতে, সেটাও আনতেছে। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, দেশে গেল 10 বছরেও বৈধ পথে 1 রত্তি সোনাও আমদানি হয়নি। রাজস্ব ফাঁকি দেওয়ার কৌশল যেমন আছে, তেমনি রাতারাতি কোটিপতি বনে যাবার উপায় হিসেবেও চোরাই পথের স্বর্ণকে আশ্রয় করছেন এই খাতের কিছু ব্যবসায়ী। অনুমতি নিলে যে কোনো অ্যামাউন্টের গোল্ড যে কোনো সময় এবং যে কোনো ব্যক্তি ইম্পোর্ট করতে পারেন, কিন্তু আমরা তথ্য নিয়ে দেখেছি যে অনেকেই এই পথে কিন্তু উৎসাহিত হচ্ছেন না। এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, আনইভেন কম্পিটিশন সৃষ্টি করার জন্য, নিজের ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য একটা মোটিভেশন আছে, একটা ইনসেন্টিভ আছে। সংস্থাটি বলছে, চোরাচালান বন্ধে শিগগিরই আটক করা সোনা নিলাম করতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছেন তারা। কাবেরী মৈত্র, একাত্তর, ঢাকা। দেশযোগে থাকছে আরো একটা বিরতি, ফিরছি 1 মিনিট পর। শিশুটির বাপ তিনি জানান, ধর্ষকের নাম জসিমউদ্দিন এবং সে 46 বছরের সাজাপ্রাপ্ত আসামি। এরই মধ্যে শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে এই শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়ার কথা স্বীকারও করেছেন। ভোলা থেকে কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রেণীর ওই স্কুল ছাত্রী বাড়ির পাশের একটি ফসলের মাঠ থেকে ছাগল আনতে যায়। শিশুটির স্বজনরা জানান, এ সময় প্রতিবেশী জসিম তার গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে ছুটে যায়